मरम छेड़ा मुझे मेरे मुंह में निकल रहा है, बहुत गरीब लग रहा है। सोया थे ना क्या? नहीं तो तुम लेके आए हो, तो हम लेके आए, तू लेके आया। हाँ, पंडित लेके आया है इसको। कितना बजे लेके आया है? 1 बजे रात में। रात में 1 बजे अकेला लेके आया? हाँ, अकेला लेके आ गया ये। फिर रात में 1 बजे ये बोला। तो हाई फ्रेंड, তোমার সবাই কেমন আছে? আসলে তোমার সবাই অনেক ভালো আছে। তো আমার নিউগুলোকে সবাইকে স্বাগত জানাই। আর সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে সকালে 7:30। আর 7:30 থেকে আমার বন্ধু এখন ব্যায়াম শুরু করে দিয়েছে। একজন তো উঠছে না, একজন ঘুমিয়ে আছে, আর একজন তার ব্যায়াম করে যাচ্ছে। সকাল সকাল উঠেও ব্যায়াম করে। আর এখন ফাইনালি চলেছে আমাদের রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আপাতত আমাদের একজন রান্না করছিল। সকালবেলায় আমাদের রান্না বান্না হয়ে গেছে, ভাত তরকারি। 7:30 বাজে, তাও এখন আমাদের রান্না কমপ্লিট। দেখো, আর এই দেখো ছোটো ছোটো ব্যাঙগুলো এত যে ঘরে ঢোকে না, প্রচুর ঘরে ঢোকে আর বিরক্ত করে খুব আমাদেরকে। এই সবজির মধ্যে উঠে পড়ে সব কিছুই। আমাদের সকাল সকালই রান্না হয়ে যায়, কারণ 8টার সময় খেয়ে দিয়ে চলে যাবো ডিউটি। একজনে চলে এসেছে, এসে যার কারণে খুব ভালো হয়েছে। এখন আমাদের 4 জন আছি, 3 জনে ছিলাম, 3 জনা থেকে 4 জন, 4 জনা থেকে এখন আর রান্না বান্নার কোনো অসুবিধা নেই। ভাত ডাল তরকারি সবজি সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। এখন শুধু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে সেটা চলে যাবো ডিউটিতে। আজকে সকালটা এরকম করে শুরু করলাম, কি আর করবো, ব্যায়াম করছি। আমি ব্যায়াম করি মাঝে সাঝে, তো ডেলি নয়, ডেলি এখন ব্যায়াম করার সময় নেই। তো উঠলাম তো কিছুক্ষণ আগে। তো চলো খাওয়া দাওয়া করা যাক এবার। খাওয়া দাওয়া করে, আর আমাদের এই পাখাটা তো এখন মানে এখন চলছিল না, ওর নতুন করে সেটিং করা হয়েছে। খাওয়া দাওয়া করা যাক, খাওয়া দাওয়া করে এখন যাবো ডিউটিতে, তাহলে আবার লেট হয়ে যাবে। আর আজকে আমাদের তরকারি হয়েছে তো ডাল ভাত ভেন্ডি আলু ভাজা, কারণ দিনে এটাই হচ্ছে আমরা খাই, আর রাতের বেলা তো রুটি খাই। রুটি যে কোনো সবজি হলেই হয়। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ডিউটি, আর সাথে জলের বোতল নিয়ে চলে এসেছি। জল নিয়ে এসেছি, কিন্তু জলের মুটকে হারিয়ে গেছে। মানে কি হারিয়ে দিয়েছে সবাই মিলে, আমি হারাইনি, এরাই হারিয়েছে। তো কে হারিয়েছে জানি না কী কারণে। দেখো হাতটাতে ওষুধ লাগিয়েছি, কিন্তু জল পড়ে যাচ্ছে মুটকির কারণে। তো যাই হোক, চলো এবার ডিউটি করতে হবে আমাকে। আর এখানে একটু ঘুরে নিলাম। তো চলো এবার কাজে লাগা যাক। আর আমার জামার প্যান্টের অবস্থা কি, 4-5 দিন ধরে জামা প্যান্ট তো কাচিয়ে নি একদম, কী আর হবে। তো চলো ডিউটি করা যাক। এই তো সবে 8:30 বাজে। তো চলো ডিউটি করা যাক। এরকমই কাজ করবো, মেনটেন্যান্সের কাজ হচ্ছে। তো সারাদিন এখানে থাকতে হবে, কিছু করার নেই, ভালো লাগছে না। তো চলো যাই এবার। আর এখন তো শুধু আমাদের মেনটেন্যান্সের কাজ চলছে, কবে যে মেনটেন্যান্সের কাজ শেষ হবে ভগবান জানে। মানে এতদিন ধরে শুধু মেনটেন্যান্সের কাজ হয়েই যাচ্ছে, আর উপর থেকে কী বলবো, হাতে লেগে যাওয়ার জন্য আমিও ঠিকঠাক মানে ভারী কিছু কাজ করতে পারছি না। কিন্তু ওই মানে কী আর করবো, ডিউটিতে আসতে হবে। এমনিতে তো রুমে তো থাকতে পারবো না বেকার, নাহলে হাজিরি পাবো না। আর সত্যি কথা বলতে আজকে তো বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোর দিন আমাদের কাজ চলছে। এমনিতে আশেপাশে তো খুব একটা কোম্পানি নেই আমাদের, আমরা যেখানে আছি এখানে একটাই আপাতত কোম্পানি আছে। আরও যদি 2-3টে কোম্পানি থাকতো তাহলে আরও ভালো হতো। ওরা যদি বন্ধ করতো আমাদেরটা বন্ধ হয়ে যেত। আর এই যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আনা হয়েছিল, এর কাজ হয়েছিল। আপাতত এখন এর কাজ শেষ হয়ে গেছে। তো আমাদের অনেকটাই কাজ হয়ে গেছে, আর কিছুটা 2-3 দিন কাজ হলে আপাতত কাজ শেষ আমাদের। আর কোনো চিন্তা নেই। এবার আমরা মানে মেশিন চালু করব। প্রায় 15-16 দিন হতে চললো কোম্পানি বন্ধ আছে। এরকম তো বন্ধ রেখেছে, কিছুটা কাজও হচ্ছে এই সাইডে, ওই সাইডে অনেক কাজ হচ্ছে। এখন নতুন করে অনেক কিছু বানানো হচ্ছে, এই কারণে বন্ধ রেখেছে। যখন বন্ধ রেখেছে আমাদেরকে বলে দিয়েছে সব কিছু ঠিকঠাক করে নিতে, কারণ এরপর আর বন্ধ হবে না। এখন একটা 6 মাস চলবে। ওই জন্য আমরা সব যতগুলো ছেলে আছি সব ঠিকঠাক করে। আর আমাদের একটা ছেলে কি বলবো, ওরও একটু শরীর খারাপ, আর উপরন্তু আমারও হাতে লেগে গেছে। কি করব, মানে যখনই মানে কিছু করতে চাই না তখনই ঠিক না কিছু একটা হতেই থাকে। আর দেখুন আমাদের কিছু লোক এখন বসে আছে, আরাম করছে, আর আমি দেখছি যে কে কী করছে। সব ভেঙে মানে ফেলে দিয়েছে। এখন এগুলোকে পরিষ্কার করতে হবে, নাহলে মানে মালিক আসবে আজকে একটু দেখতে যে কী রকম কী কাজ করছি আমরা। भाई देखा, ये देखो नसीब अपना मार रहा है। इधर शक्ल दिखा दो, इधर प्यार नहीं करा भाई। हाय गाइस, देखा हाय फैमिली, इतना करता हुआ है क्या करो।
ওকে আমি একটা প্যাকিং সিট কেটে দিয়েছি, আর ও এখন আর একটা কাটছে। তো ওকে আমি বললাম তুই একটা কেটে নে, আমি এখন একটা কেটে দিয়েছি। তো আপাতত আমাদের ছেলেগুলো একটাই স্বভাব খারাপ, একজনে যদি কাজ করে আর 2-3 জন ওকে ঘিরে বসে থাকবে, কেন কি জানি বুঝতে পারি না। তো ওদেরকে বলছে অন্য কিছু কাজ করতে, তারা বলছে এখন নয় পরে করবো। এই জন্য আমরা বকানি এটা খাই এদের কারণে। দেখো না, একজনা কাজ করছে আর দুজনা বসে বসে ফোন ঘাটছে, ওদেরকে বারণ করা হচ্ছে কিন্তু কে শোনে কার কথা। আমাদের আশেপাশে একদম পুরো ক্যাজরা হয়ে গেছে আশেপাশটা। তো মানে লেবার দিয়েছে আজকে একটার, এমনিতে লেবার দিতে চায় না, যখনই বলি লেবার দিতে 2টো তখন বলে না হবে না, একটাই লেবার দেবে। কাজ দেখুন এত ভুসা পড়ে আছে, এত মানে ছাই, সব কিছু পুরো ক্যাজরা হয়ে গেছে। আমাদের কেবিনটাতেও এত জল জমে গেছে, দেখো না পুরো চেয়ারে ইয়েতে মানে সব কিছু ক্যাজরা হয়ে গেছে। সব বিশ্বকর্মা পুজো আজকে, কিন্তু কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। আর অন্যদিকে সবাই সব পরিষ্কার করে, আর আমাদের এই হায়দ্রাবাদে কেন কি জানি এরকম ক্যাজরা পার্টি আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে তো আজকে প্রায় মনে হয় বন্ধই থাকতো, পরিষ্কার করা হতো আর বন্ধ থাকতো, পুজো করা হতো। কিন্তু এখানে অতটা মানামানি নেই, কিছু নেই, এমনি পুজো হবে কিন্তু কাজ বন্ধ হবে না। দেখো না এত জল জমে গেছে, মানে কি বলবো, এরকমই থাকছে যতদিন এখন লেবার দেবে ঠিকঠাক। আপাতত পরিষ্কার করা হবে না, পরিষ্কার করা হবে কখন, যদি লেবার দেয় তবেই না পরিষ্কার করব। কিন্তু কি বলবো, যদি লেবার না দেয় আমরা তো নিজে থেকে আমাদের যেটা কাজ আমরা তো ছেড়ে এগুলো পরিষ্কার করতে পারি না। তো মাঝে সাঝে পরিষ্কার করি যখন একটু সময় পাই। আর যা এখন ইট গাদাগুলো পড়ে আছে, আর আপাতত এখন আমাদের একটাই কাজ, প্যাকিং সিট কেটে প্যাকিং ডালবো, তারপর আবার ওই সাইডে নতুন কিছু চালু হচ্ছে আমাদের, আরও লোক বাড়বে, এমনিতে কোম্পানি আরও বাড়াচ্ছে। বাড়ালে কি হবে, ঠিকঠাক নিয়ম মতন মানে কিছু করছে না। আর কিছু কি বলবো এদেরকেও, পুজোর দিনেও চালু রাখছে, আমার তো এটাই মন খারাপ করছে। আজকে যদি একটু বন্ধ থাকতো ভালোই হতো। আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের কোম্পানির গরু, কোম্পানির গরু পুষেছে, আমাদেরকে ঠিকঠাক পুষতে পারছে না, আর এক পাল গরু পুষেছে। अंदर गया सब, अंदर वो इसमें रखा है, वो पंकज गया है ना। আপাতত আজকে বিশ্বকর্মার দিনে কাজ করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আপাতত এখন সন্ধে হতে চললো, আর আধা ঘন্টার মধ্যে এখন যাব রুমে গিয়ে চান করবো না, কারণ এখন তো আমার হাতে লেগে গেছে, হাত ভিজাতে পারবো না। তো 2-4 দিন পর চান করব। এখন যাব রুমে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কোনো চিন্তা নেই। একটাই মনে দুঃখ, আজকে বিশ্বকর্মা পুজো পালন করলো না। ফাইনালি এখন আমাদের কাজ ছুটি হলো। আর কি বলবো, সারাদিন এত কাজ করছি, মানে সময় পাওয়া যাচ্ছে না যে কখন ভিডিও বানাবো, মানে একটুও সময় পাচ্ছি না। তো কাজ করতে করতে মানে এতটা এখন মেনটেন্যান্স কাজ হচ্ছে, মানে যে ভিডিও বানানো মানে সময় পাওয়া যাচ্ছে না। এসে থেকে এত যে কাজ হচ্ছে, মানে কি আর বলবো, ঠিকঠাক খাওয়ার সময় পাচ্ছি না আমরা, তো ভিডিও বানানো। আর ফোন মানে আসছি যখন যেখানে রেখে দিচ্ছি তো রেখেই দিচ্ছি, ভিডিও বানানোর সময়ই পাচ্ছি না, কখন যে ভিডিও বানাবো। এখন প্রায় বেজে গেছে 7টা, আর আমাদের দেখে পুরো অন্ধকার হয়েই গেছে, কি বলবো। हाय फैमिली, भाई देखो कितना काला, मतलब इतना काम हो रहा है कि अभी पूरा काला मेंटेनेंस का काम चल रहा है मशीन का। हम लोग का मशीन का है, जब एक बार मतलब सही कर देंगे तो सही चलते रहता है, इसी के कारण अभी सही कर रहे हैं। तो अभी वीडियो बनाने का टाइम नहीं मिल रहा है। आज था विश्वकर्मा पूजा था, लेकिन हमारा कंपनी है बंद नहीं हुआ, पूजा पाठ हुआ, हम लोग प्रसादी खाए थे सब आदमी मिलके। बंद नहीं है लेकिन काम सब चालू है, लेकिन टाइम नहीं मिल रहा है कि कब वीडियो बनाए। सुबह में मैंने आ रहे हैं कि फ़ोन तो जैसे कि वैसे रख रहे हैं, फिर अभी देखो अभी टाइम मिला है, छुट्टी हो गया, लेकिन वीडियो कब बनाए, टाइम नहीं मिल रहा है ना। टाइम मिलेगा तब ना वीडियो और भाई बारिश भी बहुत हो रहा है, बहुत ज़्यादा हो रहा है बारिश, मतलब अभी तो मतलब 7 बज गया है, पड्डे बारिश हो रहा है। अब देख पीछे भी देख सकते हैं, पूरा रोड कचरा पूरा कचरा हो। प्रसाद खाए थे। अभी मेंटेनेंस का काम चल रहा है, जा रहे हैं रूम पे, खाना वाना बनाएंगे, फिर सुबह तक खा पी के आराम से 8 बजे जाएंगे डिप्टी। भाई अभी जा रहे हैं। আর এখন আপাতত রুমে এসেছি, আর এখন প্রায় 7টা বেজে গেছে। আর সত্যি কথা বলতে আমাদের আজকে বিশ্বকর্মা পুজো, কিন্তু বিশ্বকর্মা পুজোতে আমাদের কোম্পানি মানে বিশ্বকর্মা পুজো বলো, কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, গণেশ পুজো বলো, কোনো পুজোতে কোম্পানি আমাদের বন্ধ হয় না। বাদবাকি একটু যদি মেশিন খারাপ হয় তখন একটু বন্ধ হয়, নাহলে তো বন্ধ হওয়ার কোনো নামই নেই। কী বলো, কাপড় অবস্থা দেখো, দেখতেই পাচ্ছ, মানে এত যে কাজ হচ্ছে, মানে ভিডিও করার সময় পাচ্ছি না, একদমই পাচ্ছি না, একদম কী করবো। কিন্তু সেরকম যখন একটু সময় পাচ্ছি ভিডিও বানাচ্ছি। আজকে বিশ্বকর্মা পুজো, আর আমাদের ওইদিকে এমনি ওয়েস্ট বেঙ্গলে মানে পুরো তো বন্ধ থাকে,
আর আমরা এই হায়দ্রাবাদে কেন জানি না, হায়দ্রাবাদ বলে কি অন্য কোনো জায়গাতে তো মানে পালন করে, কিন্তু আমাদের এখানে কেউ পালন করে না। শুধু কাজ করতে দাও, কাজ করতেই থাকো, কাজ করতেই থাকো। এখন চান টান করবো, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আবার ওটো কাজে যাও। এখন আপাতত এই কাজ হচ্ছে। তো চলো কী আর করবো, কপাল খারাপ, মনটা খারাপ, কিন্তু কী করবো। একটু ভালো লাগছে এরকম করে একটু। আচ্ছা বিশ্বকর্মা পুজো মানে পুজো তো করতে হয়, মেশিনগুলোকে মানে পুচাকুচি করে মানে পরিষ্কার করেই দিয়েছি। মানে যদি না পুজো করে, এখন এটা কাঁধের দোষ। এখন মিল মালিক যদি পুজো না করে, যদি না মানে, ও এত এখন মানে মানতে মানে পর ওর কাছে এরপর ও যদি বলে বন্ধ করবো তাহলে বন্ধ। এবার আমাদেরকে কাজ করতে বলছে, আমরা তো কাজ করবোই। এরপর কী হলো, জামা পিনের অবস্থা দেখতেই পাচ্ছি একদম, মানে এত কাজ। সেই সকাল 8টার সময় যাচ্ছি, 8টা থেকে দুপুরে হয়তো খাওয়ার একটু সময় পাচ্ছি, কোনো দিন খাই, নাহলে কোনো দিন খাই না কাজের চাপে। তো একদম সেই 6টা নাহলে 7টার সময় কাজ ছাড়ি। তখন তো ফোন দেখারও কোনো টাইম নেই, ফোন দেখার বা ফোন একটু ঘাঁটবো, নিজের মানে ফোন ঘাঁটতে সময় পাচ্ছি না। তো আপাতত যেটুকু সময় পাচ্ছি তখন ভিডিও বানাচ্ছি, আপাতত মানে সময় একটুও পাচ্ছি না। এরকম করে দিন কাটছি আপাতত। আর রুমে চলে এসেছি, রুমে এসে আবার চান টান করবো। চান না করতে পারি 2-3 দিন চান করি না, কারণ হাতে লেগে গেছে, তো ওই কারণে এখন চান করবো না, মানে না মানলে আর কী হবে। তো চলো কি আর, এখন অনেক কাজ আছে। তো চলো আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে যেন তোমার সাথে ভালো থেকো, টাটা বাই বাই। কী আর করবো, সময়ই পাচ্ছি না, এত গা হাত পা যন্ত্রণা, কী বলবো, মন লাগছে না, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে আমার তো সত্যি কথা বলতে। চলো টাটা বাই বাই।